হেই কি অবস্থা পাবলিক? বাংলাদেশে যখন এক্সট্রিম 125 লঞ্চ করে তখন কিন্তু ওই বাইকটার যে পরিমাণ হাইপ ছিল যে 125 সিসির একটা বাইকের মধ্যে যে একটা লুক, এই লুকটা অন্য কোনো 125 সিসি বাইকের মধ্যে আর কেউ দিতে পারে নাই। এক্সট্রিমের আরেকটা ভার্সন বাংলাদেশে লঞ্চ হয় 160, আর এই বাইকটা নিয়ে আমি ওই 125-এর মতো এত হাইপ দেখতেছি না, ঠিক আছে, কিন্তু এই বাইকটার মধ্যে যা দিছে ওইটা এই বাজেটের মধ্যে অন্য কোনো বাইকের মধ্যে নাই। এই বাইকটার মধ্যে আছে আপনার অয়েল কুল ইঞ্জিন, এই বাইকটার মধ্যে আছে ডুয়েল চ্যানেল এবিএস, আর এই বাইকটার মধ্যে আপনার মানে একটা যে লুক, আপনি জাস্ট অবাক। মানে আমি 100% শিওর এই বাইকটার ফিচার আর এই বাইকটার বাকি বিস্তারিত কিছু দেখলে আপনি 100% এটাকে চয়েসে রাখবেন। আমার মতে এই বাইকটার একদম ফুল হাইপ থাকার উচিত ছিল। আমি আপনাদের দাঁড়ায়া বাইকটার আরো বিস্তারিত বলতেছি। এই হচ্ছে বাইক। আর এই বাইকের একদম প্রথমে ফার্স্ট লুক যেটা, 3 লাখ 3.5 লাখ টাকার বাইকের মধ্যে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে এইটা। এই ইউএসডি সাসপেনশনটা আমরা 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকার জেএসএক্স আর এর মধ্যেও পাই না। ইয়ামাহার MT-50 বা R15 এর মধ্যে থাকে, আর সেটা আমরা পাচ্ছি কত, মাত্র 2.5 লাখ টাকারও কম টাকার একটা বাইকের মধ্যে। আর এই বাইকে যে এই সামনে থেকে শুরু করি আমি, সম্পূর্ণ এলইডি প্লাস এখানে হচ্ছে আমাদের এলইডি ইন্ডিকেটর। আর চাকার কথা বললে তো এটার চাকা আছে হচ্ছে 180/17, আর ডুয়েল চ্যানেল এবিএস। আর এই ডুয়েল চ্যানেল এবিএস এর মধ্যে আরো মজার অনেক কিছু আছে। পাশে হচ্ছে এখান থেকে একটু আমরা ইঞ্জিনের সেকশনে দেখেন, এইটা হচ্ছে 160 সিসির একটা অয়েল কুল ইঞ্জিন, আর এইটার পাওয়ার হচ্ছে 16 পয়েন্ট সামথিং বিএইচপি, আর টর্ক হচ্ছে 14 পয়েন্ট সামথিং। তাহলে এত পাওয়ারফুল একটা ইঞ্জিন 160 সিসির মধ্যে আপনি অন্য কোনো বাইকে পাবেন না। আর বাংলাদেশের ইয়ং জেনারেশনের একটা ক্রাশ হচ্ছে সুজুকি জিক্সার, আর সুজুকি জিক্সারের যে ইঞ্জিন পাওয়ার এইটা তার থেকেও বেশি, ঠিক আছে। কিন্তু এটাতে আপনার সম্পূর্ণ এয়ার কুলের উপরে নির্ভর করতে হবে, অর্থাৎ রাস্তার যে বাতাসটা আছে, ওয়েদারের বাতাসে আপনার ইঞ্জিন ঠান্ডা হবে। আর এটা সম্পূর্ণ অয়েল কুল একটা ইঞ্জিন, আর এই অয়েল কুল ইঞ্জিনের সাথে সাথে আপনি যে একটা পাওয়ার পাচ্ছেন, এইটার এক্সজস্ট নোটের সাউন্ড আপনাকে এক্সট্রা কোনো এক্সজস্ট লাগাইতে মানে ইচ্ছেই করবে না। পিছনের টায়ারটাও কিন্তু খুব সুন্দর একটা টায়ার, 130 সেকশনের একটা টায়ার এই বাইকের মধ্যে আমার মনে হয় যথেষ্ট। তারপরেও যদি কারো কম মনে হয়, আপনি চাইলে আরো বড় টায়ারও লাগাতে পারেন। আর এইটার সামনে যেমন এবিএস আছে, পিছনেও এবিএস আছে। আপনি এই 2.5 লাখ টাকার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক বাংলাদেশে আর একটাও নাই। এই একটাই প্রথম বাইক যেটার মধ্যে সামনে পিছে দুইটাই ডুয়েল চ্যানেল এবিএস। আবার পিছন সাইডে দেখেন, এই বাইকটার পিছনের লুক যেটা আছে, হ্যাঁ, এইটার এই যে ব্যাক সাইডের এই যে লুকটা, এই লুকটা আপনি অন্য কোনো বাইকে এত সুন্দরভাবে পাবেন না। সম্পূর্ণ স্পিড মিটারটা হচ্ছে ডিজিটাল। এখানে গিয়ার থেকে শুরু করে স্ট্যান্ডের জন্য সাইড স্ট্যান্ডের যে সাইনটা, এইটা বা সম্পূর্ণ কিছু এবিএস এর সাইন সম্পূর্ণ কিছুই আছে। এই মিটারটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। এই বাইকটা মার্কেট প্রাইস ধরা হচ্ছে 2,45,000। 2,45,000-এর মধ্যে জিক্সারের যে নেকেড ভার্সনগুলো আছে ওইগুলা পাবেন, কিন্তু আপনি 2,45,000-এ এবিএস আশা করতে পারবেন না, আর ডুয়েল চ্যানেল। আপনি এফআই আশা করতে পারবেন না, ঠিক আছে। আপনার এই সব কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে আপনি অনেকগুলো বাইক দেখতে পাবেন, ঠিক আছে। বাংলাদেশের মার্কেটে 2.5 লাখ টাকার মধ্যে অনেকগুলো বাইক আছে। তার মধ্যে সুজুকিতে আছে, জিক্সার আছে, তারপরে ইয়ামাহাতে আছে। প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকের মধ্যে আপনার 2.5 লাখ টাকায় যে ফিচারগুলো পাবেন, এক্সট্রিম তার থেকে অনেক অনেক বেশি ফিচার দিয়ে রাখছে এই বাইকটার মধ্যে। কি নাই এই বাইকটার মধ্যে আপনি আপনি খুঁজে বের করতে পারবেন না।
সেই পাওয়ার, সেই পাওয়ার।